আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 6টা, তো সকাল 6টা। কেউ কেউ ভাববে হয়তো সন্ধ্যে 6টা থেকে শুরু করেছে। তো সত্যি ভাবারই কথা, কেননা আমি কখন ব্লগ শ্যুট করি আমি নিজেই জানি না। তো তার জন্য তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, আমি ব্রাশ করতে করতেই রান্না করছি। রান্না বলতে তালের ফুরুলি বলে, ওই তালের ফুরুলিই বানাচ্ছিলাম। আমি রাতে ডোটা ফেটে রেখেছিলাম। তো রাতে যেহেতু বানাচ্ছিলাম অতটা ভালো হচ্ছিল না, তো তার জন্য আমি ফেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি ফুরুলিগুলো বানাচ্ছিলাম। আর আমি উঠেছি, তার সাথে আমার বড় ছেলেকেও ডেকে তুলেছি, কেননা ওর 7:30 থেকে স্কুল। তো ওর 1 ঘন্টা লাগে প্রায় রেডি হতে, খেতে। আর ও রেডি হয়ে গেছে, আর আমি এদিকে ফুরুলি কটা মানে কড়াতে দিয়ে ভাজতে দিয়ে ওর ওদিকে রেডি করব। তো প্রথমে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার যেটা মনে হলো তোমাদের জানাটা দরকার, তো তার জন্য। তো কেউ কেউ আমার ভিডিও দেখছে, ভালো লাগছে, সাবস্ক্রাইব করছে, আবার কখন কখন দেখছি যে আনসাবস্ক্রাইব করে মানে বেরিয়ে যাচ্ছে। তো প্লিজ এরম করো না, আমার চ্যানেলেরই ক্ষতি হবে। তো যার জন্য তোমাদের সাথে কথাটা আমার বলার ছিল, তো বলেছি। প্লিজ প্লিজ কেউ এরম করো না। অনেকটা কষ্ট, অনেকটা ধৈর্যের সাথে একটা চ্যানেল চালাতে হয়। তো যাই হোক, তোমরা আশা করছি বুঝতে পারবে। আর এদিকে আমি ফুরুলি ভাজতে দিয়ে আমার ছেলেকে মানে কটা নিয়ে খেতে দিয়েছিলাম, ওই তালের ফুরুলি। তো আর কিছু সেরকম কিছু বানাইনি খাওয়ার জন্য। আর ওর যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, তো একটু তাড়া ছিল, তো ও কিছু খাবে না বলছিল। তাও কটা ফুরুলি দিয়েছি ওকে খেতে, আর ও বসে ওদিকে খাচ্ছে। আর ওদিকে ওর খেতে দিয়ে আস্তে আস্তে এর মধ্যেই আমার মানে ফুরুলিগুলো লাল হয়ে গেছে অনেকটা, তো তুলে নিয়েছি। আর আমি যেহেতু ব্রাশ করছিলাম, তো ওর ফাঁকে আমি মুখটাও ধুয়ে নিয়েছি কলের পানি থেকে। আর দেখো না, যতই মেয়েদের যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, তার মধ্যে যেগুলো দরকারি কাজ সেগুলো সারতেই হয়। যেরকম দেখো, আমি ওদিকে রান্না করছি, এদিকে আমার ছেলেকেও রেডি করছি। তো অনেকটাই মানে অসুবিধা হচ্ছিল, তো কিচ্ছু করার নেই, করতে হবে। বাম হাত দিয়েও মাথা ঝেড়ে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে এটাই মেয়েদের আসল জীবন। তো যাই হোক, মেনে তো নিতেই হবে। যত ব্যস্ততা থাকুক, নিজের কাজগুলো নিজের করতেই হবে। আর এর মধ্যে আমার ছেলেকে রেডি করে দিয়েছে, আর ও একা একা রেডি হয়েছে। দেখো, টাইটা গলার উপরে বেঁধেছে, কলারের নিচেই নেই। তো তার জন্য ঠিক করে দিচ্ছিলাম। আর ওর ওদিকে পাঠিয়ে দিয়ে আমার বর আর আমার ছোট ছেলেকে ডেকে তুলেছি। তো ওরা উঠে মুখ হাত ধুতে গিয়েছে, আর এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে রান্নাও হচ্ছে, এদিকে কাজও হচ্ছে। অনেকটাই ব্যস্ত আজকে, কেননা আজকে সোমবার, আমার বর কাজে চলে যাবে। তো তার জন্য একটু সকাল সকাল উঠতে হয়েছে। আমাকে বলেছিল যে সকাল 5টার মধ্যে আমার ডাকবে, আমি 6টার মধ্যে বেরিয়ে যাব। তো তার জন্য। আর দেখো, ওই যে ফোনটা চার্জে দিলাম, ওই ফোনটা ঘুমিয়ে ঘুমিয়ে ফোনটা ফেলে দিয়েছে আমার বর। তো ফোনে বই দেখছিল, তো তার জন্য আমি ফোনটা তুলে দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে। তো দেখে কিছু বলছিল না, চুপচাপ ছিল। তো কী করা যাবে, পড়ে গেছে। তো যাই হোক, ওদিকে ফোনটা চার্জে দিয়ে আমার ছোট ছেলে মুখটা ধুয়ে চলে এসছে, তো ওকে একটু খাওয়াচ্ছিলাম। আর এদিকে একটু চা বসাচ্ছিলাম, শুধু চা খেয়ে যাবে বলছিল, আর কিচ্ছু খাবে না। তো সেই জন্য একটু চা বানাচ্ছিলাম। আর এত সকালে কাজে গেলে কিছু খেয়ে যায় না, ঘরে না খেলেও সমস্যা নেই। এখন রাস্তায় রাস্তায় ব্যাপারীরা ঘুরছে খাওয়ার জন্য, শুধু পয়সাটা দিলে হয়, এরকম কোনো ব্যাপার না যে না খেয়েও চলে যাবে। তো তার জন্য বলছিল সেরকম কিছু খাবো না, একটু চা আমি জোর করে বানাচ্ছিলাম। তো বলছিল শুধু চা খাবো, আবার বলছিল একটু ছাতু গুলে দাও। তো তার জন্য ছাতুও বানাচ্ছিলাম, ছোলার ছাতু। আমার বুবু এনেছিল, আমার মা কিনে পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। ওদিকে চাটা ফুটছে, আর এদিকে আমি ছাতুটা গুলে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর একটু পানি দিয়ে ফেটে নিচ্ছি। তো জানি না কখন চাটা খাবে আর কখন ছাতুটা খাবে, তো আমার যেটা বললো বানিয়ে দিতে, আমি বানিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে ছাতুটা ফেটে নিয়েছি, আর এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে। আর ওদিকে আমার বর রেডি হচ্ছে মানে বেরোনোর জন্য। তো কিছু করার নেই, ট্রেনের টাইমে পৌঁছতে হবে, যেহেতু ট্রেন রাস্তা। তো তার জন্য তো চলো
এদিকে আমি চাটা ঢেলে নিচ্ছি। সারা সপ্তাহ এদিক ওদিক করে টাইম পার করি, কিন্তু এই দুটো দিন অনেকটাই ব্যস্ত থাকি। যেদিন আসে শনিবার সেদিনে, আর যেদিন চলে যায় সেদিন। আর বীজখানে রবিবার তো এমনিতেই ব্যস্ত এরকম ব্যস্ত থাকে না যে টাইমে সব কিছু রেডি করে দিতে হবে, চলে যাবে, এরকম ব্যস্ত না। তো করলেই চলবে, যেরকম করবে, মানে যত তাড়াতাড়ি রান্নাবান্না হোক, কাজকাম হোক, তো এইটাই ব্যস্ত আর কি। আর আগে আমার বর জামা কাপড় নিয়ে চলে আসতো, রবিবারটা একটু ব্যস্ত থাকতাম, মানে কাচাকুচি করতে হতো, রান্নাবান্না ছিল, তার মধ্যে দুটো ছেলেও আছে, তো সব মিলিয়ে একটু ব্যস্ত থাকতাম। তো এখনও জামা কাপড় নিয়ে আসে না, ওখানে কেচে রেখে আসে পরিষ্কার করে, তো সেই জন্য আর কি। আর চাটা বের করে দিয়েছি, চা খাচ্ছে, আর আমি একটু বসে যে তালের ফুরুলি বানিয়েছিলাম দেখছিলাম টেস্ট করে যে কীরকম হয়েছে। তো মোটামুটি হয়েছে, খুব একটা ভালো না বা খুব একটা খারাপ না, খাওয়া যাবে আর কি। আর আমার ছেলেটা দেখো, একবার দরজার উপরে উঠছে, একবার নিচে নামছে, ওটাই কাজ। তো যাই হোক, আমি একটুখানি খেয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। একটা ঘরের বিছানাটা তুলেছি, আর একটা ঘরের বিছানা মানে সেরকম কিছু ছিল না, আমার কটা নাইটি ছিল। আর এখানে 3টে নাইটি আছে, এর মধ্যে 2টো নাইটি আমি কলকাতা থেকে কিনেছিলাম, আমার বড় বাবুর ওখান থেকে, পরে বলছি। আর আমি এদিকে নাইটি ভাঁজ করছিলাম, এর মধ্যে আমার বর ডাকছিল, তো ভাঁজ করতে করতে রেখে আমি গিয়েছিলাম। তো আমি যে চাটা বানিয়েছিলাম, চাটা একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছে, তো যে বানিয়েছে তার তো খারাপ লাগবে না, তো আমাকে বললো যে একটু খেয়ে দেখো কিরম চা বানিয়েছো। তো আমি বললাম কেন, বলছে ভালো লাগছে, খেয়ে দেখো। তা খেয়ে দেখলাম যে একটু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে। তো আমি বললাম ঠিক তো আছে। তা বললো যে বানিয়েছে সে কি খারাপ বলবে। তো যাই হোক, এই আর কি ছিল। আর এদিকে দুটো নাইটি, আমি যে দুটো নাইটি প্রথম গুছিয়েছি, সেই দুটো নাইটি আমার বুবুদের ওখান থেকে কিনেছিলাম। নাইটি দুটো সেরকম কিছু ব্যাপার না, মানে যে প্রিন্টিংগুলো রঙগুলো হয়, নাইটি ছাপাগুলো বানায়, তো তখন একটু দাগ এদিক ওদিক হয়ে যায়, তো সেই নাইটিগুলোই কম দামে দেয় ওখানে ঢেলে। আমাদের এখানে পাওয়া যায় না, কলকাতাতেই পাওয়া যায়। তো দুটো নাইটি আমার কাছ থেকে 130 টাকা করে দুটো, মানে 260 টাকায় নিয়েছিল। তো এটাই মনে হলো আমার কাছে কম দাম, কেননা আমরা তো সবসময়ের জন্য নাইটিগুলো ইউজ করি, তাই না? তো কম দাম হলে একটু ভালো হয়, তো তার জন্য। আর কাজ করতে করতে দেখি আমার বর চলে এসছে, তো ওর একটা কাজ ছিল, তো সেই জন্য কাজটা হচ্ছে যে যে জিন্সের প্যান্টগুলো ছেলেরা পরে দেখেছো, পায়ের কাছে অনেকটাই বড়, তো তার জন্য গুড়িয়ে দিতে বলছিল। তো এই কাজটা আমারই করতে হয়, তেমন কিছু ব্যাপার না, তো সেই জন্য ভালো করে একটু গুড়িয়ে দিচ্ছিলাম। আর একটা জিনিস দেখাই চলো, এই দেখো, ব্যাগ থেকে পয়সা চুরি হচ্ছে। তো পয়সা চুরি না, পয়সাটা রেখেছিল, তো আমি জানতাম না যে পয়সাটা ব্যাগে কখন রেখেছে, আবার নিজেও বের করছে। তো আমরা ফকিরের মতন দাঁড়িয়েছিলাম, তো তার জন্য আমার ছেলেকে পয়সা দিল, আমাকেও কিছু পয়সা দিল। তো চলে যাচ্ছে এখন কাজে। আর আমার ছেলে জেদ করছিল যে ওর দোকানে যাবে, ওর ছোট দাদির কাছে থাকে, তো তার জন্য ওর দোকানে রেখে ওখান থেকে চলে যাবে। আর আমি এদিকে চলে গিয়েছে ওরা, আর এদিকে আমি চলে এসে মানে হাঁড়ি বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ফোনটা বারবার কাঁপছিল ভিডিওর মধ্যে, তোমরা দেখেছো তো। আমার বর ফোন করছিল, কিছুটা দূরে এগিয়ে গিয়ে ফোন করছিল আমার কাছে যে হেডফোনটা নিয়ে আসো, কেননা হেডফোনটা ফেলে রেখে গিয়েছিল ঘরে। তো আমি তো জানি না, ফোন বাজছিল, আমি আমার মতো কাজ করছিলাম, তো ফের নিজে এসে হেডফোনটা নিয়ে গেল। আর আমাকে একটু বের হতে হবে, কেননা আমি বাজারে যাব, আমার বড় ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাব। আর একটু ভাত ছিল, তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছি। তরকারিটা যেহেতু অল্প, তা ভাতের ভিতরেই দিয়ে দিচ্ছিলাম, যাতে করে ভাতটাও গরম হয়ে যাবে, আর গরম ভাতে থাকলে তরকারিটাও গরম হয়ে যাবে, তো তার জন্য। আর ওদিকে কুকারেও একটু তরকারি আছে, তরকারিটা আমি এখন গ্যাসে বসাবো। তো আমি ভাত তরকারিগুলো গরম করে রেখে এদিকে হাঁড়ি বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম, কতগুলো হাঁড়ি বাসন দেখো, ধুয়ে রেখে আমি আমার মতো রেডি হচ্ছিলাম, যেহেতু বাজারে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো আমার ছেলে ওদিকে গোসল করে রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হচ্ছি। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তো চলো, ব্লগটা এই পর্যন্তই, আমরা এখন যাব বাজারে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।